হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ব্লগ। চলো শেয়ার করি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে আমি কি ঘরে পিঠে বা পুলি বানিয়েছিলাম। তো আমি না কলকাতা থেকেই চষি, আমি কিন্তু নিজে হাতে চষি বানাইনি, যেগুলো এখন কেনা চষি প্যাকেটে করে পাওয়া যায় সেটাই আমি আনিয়েছিলাম। এবং সাথে কিন্তু এই পাটালি গুড়, খেজুরের গুড়, আরও অনেক কিছু আনিয়েছিলাম। দেখো এই চষিটা কিন্তু একদম রেডিমেড। তো ফার্স্টেই আমি শুরু করলাম দুধ জাল দিয়ে, তাতে চষিগুলো দিয়ে দিলাম। চষিগুলো যখন ভালো করে কিন্তু বয়েলড হয়ে গেল, এরপরে আমি পাটালি গুড়টা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে এটাকে জাল দিলাম। একদম যখন ঘন ক্ষীরের মতন হয়ে আসলো, তারপরে নামিয়ে নিয়েছিলাম। আর সাইডে কিন্তু আমি চিতই পিঠে বা সাঁচের পিঠে, যেটা অনেকে কাঁচি কোচাও বলে থাকে, যেটা মাটির সাঁচে হচ্ছে কি করে। তো আমার তো এখানে মাটির সাঁচ নেই, আমি তাই আপ্পে প্যানেই করেছিলাম। আর এটার রেসিপি কিন্তু আমি আগের বছর পৌষ সংক্রান্তিতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা কিন্তু অলরেডি আমার পেজে পেয়ে যাবে। খুব সিম্পল একটা রেসিপি, চটজলদি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এটা শিখেছিলাম জানো তো আমার দিদার থেকে। আমার দিদা না কত রকমের যে পিঠে করতে পারতো, কি বলবো, মানে সেই সব ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়লে চোখে না জল চলে আসে। মনে হয় যেন আবার যদি সেই ছোট্টবেলাটায় ফিরে যেতে পারতাম। হ্যাঁ, দিদা এরকম পাশে বসে পিঠে করতো আর আমরা বেশ গরম গরম খেতাম, উপভোগ করতাম। সত্যি সেই দিনগুলো যদি ফিরে পেতাম। তো চলো, আগে তো ছোটোবেলায় এরকম গ্যাস ছিল না, উনুনের পাশে মাটির সাঁচের মধ্যে দিদা নানান রকমের পিঠে বানাতো, মা দিদা মিলে, আর সেগুলো আমরা খেতাম গরম গরম আর উপভোগ করতাম। আর আমার মা যে কি অসাধারণ পাটিসাপটা বানাতে পারে, আমি তো তার ধারে কাছেও যেতে পারবো না কোনোদিনও, কারণ আমি পারি না। ওটার যে একটা মাপ পাটিসাপটা, মানে এত অপূর্ব ফাটাফাট বানিয়ে ফেলে মা। যেমন খোয়া ক্ষীর দিয়ে, তেমনই ওই নারকেল দিয়ে, গুড় দিয়ে, অপূর্ব। তো চলো, গল্প করতে করতে তো আমার এদিকে এই সাঁচের পিঠেগুলো একদম রেডি হয়ে গেল। আমি কিছু শুকনো পিঠে আলাদা করে রেখেছিলাম, যেটা আমিও ভীষণ ভালোবাসি এই ঝোলা গুড় দিয়ে বা খেজুরের গুড় দিয়ে খেতে, সাথে কিন্তু আমার সোনুও খুব ভালোবাসে। আর কিছু সাঁচের পিঠে দুধের মধ্যে পাটালি গুড় দিয়ে যে রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর সাইডে কিন্তু আমি নলেন গুড়ের পায়েসটাও কিন্তু রেডি করেছিলাম, যেটা গোবিন্দভোগ চাল দিয়ে করেছিলাম। সেটার তো আলাদাই গন্ধ বেরোচ্ছিল, মানে ঘর শুদ্ধ ওই পায়েসটারই যেন গন্ধ বেরোচ্ছিল, এত অপূর্ব হয়েছিল। তো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে কিন্তু আমরা পুরো দিনটা এইসব পিঠে পুলি খেয়েই কিন্তু কাটিয়েছিলাম। অপূর্ব খেতে হয়েছিল। আর সত্যি কথা বলতে গুড়টা কিন্তু অপূর্ব ছিল, যেমন খেজুরের গুড়টা তেমনই কিন্তু পাটালি গুড়টা। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা কেমন কাটিয়েছিলে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।